লার্নিংটা এরকম হওয়া যে সঠিক জায়গায় সঠিক মানুষকে চেনা, সঠিক মানুষের সাথে কমিউনিকেশন থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়েট করা ফর গুড অপরচুনিটিস, যে ঝাঁপায় না পড়া। আমরা ম্যাক্সিমাম মানুষজন ভুল করে, বিকজ আমরা একটু কনক্লুশনে খুব তাড়াতাড়ি যেতে চাই, খুব তাড়াতাড়ি সাকসেস চাই, খুব তাড়াতাড়ি আমরা সবকিছু খুব তাড়াতাড়ি চাই। আসলে চাওয়াটা কিরকম হওয়া উচিত তাহলে? চাওয়াটা হওয়া উচিত খুব স্লো অ্যান্ড স্টেডি, বুঝে বুঝে চাওয়া উচিত। ওই যে অনেকেই বলে এক্সপেকটেশন খুব বেশি হাই করে ফেলি আমরা। আমাদের আমরা দেখি না যে একটা মানুষ যে সাকসেসফুল হয়েছে, ওর সাকসেসফুল হওয়ার পেছনে জার্নিটা আমরা দেখি না। আমরা খালি দেখি ও জিরো ছিল, জিরো থেকে সাকসেসফুল হয়ে মনে হয় ওভারনাইট সাকসেস, ব্যাড পিছনে 10 বছর চলে গেছে। হ্যাঁ, এই যে ওর যে স্ট্রাগল পিরিয়ড, ও যে কতবার এই খোঁচট খেয়ে পড়ছে, ও যে কতবার ব্যান্ডেড হয়েছে, ওর কতবার যে ওর হাত পা ভেঙে গেছে, এটা কেউ দেখে নাই। অ্যান্ড ঝামেলা হচ্ছে আমরা গুড জিনিসটাই বেশি দেখি। ওই যে বলি না যে ও তো ওখানে হয়েছে, তার মানে আমিও হয়ে যাব। তো আমার কি আসলে ওই পোটেনশিয়ালটা আছে নাকি ওই রকম সাকসেসফুল হওয়া, ওইটাও একটা বিষয়। কারো পোটেনশিয়াল থাকে চাকরিতে সাকসেসফুল হওয়া, কারো পোটেনশিয়াল থাকে বিজনেসে সাকসেসফুল হওয়া, কারো পোটেনশিয়াল থাকে হাউস মেকারেই সাকসেসফুল হওয়া। শুধু যে মানে আমরা বাসায় বসে একটা বাসাকে সুন্দর করে সাজানো, ওই বাসাটাকে কন্ট্রোল করা, এটাও একটা বিগ জব ম্যান। অ্যাবসলিউটলি। এর জন্য যেমন বলে না সক্রেটিস যেমন বলছে যে নো দাই সেলফ, একদম প্রথমেই হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, যে আমি কিসে ভালো এবং আমি যেটাতে ভালো ওটাতে আমি কিভাবে পৃথিবীর সবচেয়ে ভালো হতে পারি। দ্যাটস দ্য কি। অ্যান্ড আমার কাছে মনে হয় যে খুব বেশি তাড়াহুড়া না করা, বেবি স্টেপস সব কিছুতে বেটার। কারণ যখন তুমি স্লো অ্যান্ড স্টেডি থাকবে না, তোমার পড়লেও ব্যথাটা কম পাবা। তুমি খুব দ্রুত যে কিছুর সাথে ধাক্কা খাইলে ব্যথা বেশি, তখন ডিপ্রেশনে যাবা, ফ্রাস্ট্রেটেড হয়ে তুমি তখন তোমার আবার করতে ওই জায়গা থেকে উঠতে অনেক কষ্ট লাগে, আবার রিবাউন্ড করাটা টাফ। সো স্লো স্টেডি, এক্সপেকটেশন কমায় আমরা যদি কাজ করি, আই গেস সাকসেসফুল হওয়ার তো সহজ না। ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য রাইট অপরচুনিটি, টাইম, ইউ হ্যাভ টু ওয়েট।